কাবাব তৈরি করে দেখাবো যেখানে কোনো প্রকার মাংস ব্যবহার করব না। তারপরেও খেয়ে কেউ বুঝতেই পারবে না এখানে আপনি কোনো প্রকার মাংস ব্যবহার করেননি। অসম্ভব মজার একটা কাবাব, চলুন দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমাদের লাগছে মসুর ডাল। এখানে আমি আধা কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করছি। প্রথম অবস্থায় ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 3-4 বার এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এই যে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন চলুন সরাসরি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর আধা কাপ পরিমাণ ডাল এখানে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় ডালটাকে সিদ্ধ করার সময় আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ পানি, যাতে করে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আবার পানিটাও শুকিয়ে আসে। আমি ডালটাকে সিদ্ধ করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানি শুকিয়ে নিয়েছি, কিন্তু একটা ভিজা ভিজা ভাব কিন্তু আছে। একেবারে ড্রাই করে ফেলিনি, অর্থাৎ কোথাও লেগে যায়নি বা পুড়েও যায়নি। আপনি চাইলে হাত দিয়ে ওটাকে মেখে নিতে পারেন। যেহেতু মসুর ডাল, এটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, স্প্যাচুলা দিয়ে এরকম চেপে দিলেই কিন্তু খুব সহজ এটা ম্যাশড হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচ করে ব্যবহার করেছি ধনিয়া, জিরা এবং গরম মশলার গুঁড়া। এই অবস্থায় প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন ব্যবহার করছি 1 চামচ করে সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এখানে হাত ব্যবহার করতে পারেন, তবে আমি স্প্যাচুলা দিয়েই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যদি কাবাবটাকে তৈরি করে সরাসরি এখনই ভেজে নিতে চান তাহলেই ডিমটা অ্যাড করবেন, আর যদি কিছুক্ষণ পরে রেডি করতে চান তাহলে ডিমটা পরে মেশালে চলবে, অর্থাৎ ভাজার কিছুক্ষণ আগে ডিমটাকে অ্যাড করে দিবেন। এই অবস্থায় আমি পাউরুটির গুঁড়া দিয়েছি। 4টা পাউরুটিকে, ফ্রেশ পাউরুটিকে আমি গুঁড়া করে নিয়েছি, কোনো প্রকার ট্রেলে নেইনি। ওই পাউরুটির গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের কাবাবটা কিন্তু তৈরি। কাবাব তৈরির আগে হাতে সামান্য তেল মেখে নেবেন, এতে করে খুব সহজেই কিন্তু কাবাবের শেপটা দেওয়া যায়। আর এই তো এভাবে করেই সব কয়টি কাবাব আমি ভেজে নেব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর একে একে সব কয়টি কাবাবই দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু কাবাবগুলোকে ছেড়ে দেবেন, তা না হলে হালকা জালে দিলে কিন্তু কাবাবগুলো তেলের সাথে মিশে যাবে। মসুর ডালের এই কাবাবটা তৈরির ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যখনই আপনার এটাকে ভেজে নেবেন ঠিক ওই মুহূর্তেই ডিমটাকে অ্যাড করে নেবেন, কারণ ডিমটাকে অ্যাড করে দিয়ে তারপরে 1-2 ঘন্টা কিন্তু অপেক্ষা করা যাবে না। আর এই তো এটা ভাজা হয়ে গেছে। এই রেসিপিতে আমি কোনো প্রকার কোনো মাংস ব্যবহার করিনি, তবে কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে আপনি এটা মসুর ডাল দিয়ে তৈরি করেছেন, কোনো মাংস এখানে আপনি ব্যবহার করেননি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।